দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। গতকাল আমরা আইপিএল নিয়ে আলোচনা করেছিলাম। বাংলাদেশের যে ক্রিকেটাররা নাম দিয়েছেন তাদের কাদের দল পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি আর কারা দল পাবেন না বলে মনে হচ্ছে, এরকম একটা আমরা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমরা মুস্তাফিজকে নিয়ে একটু তুলনামূলক কম আলোচনা করেছিলাম, কারণ মুস্তাফিজ লাস্ট কয়েক মৌসুম ধরেই নিয়মিত দল পাচ্ছেন। তো আমরা আমাদের ধারণা যে এই মৌসুমে তিনি দল পাবেন, সেখানে কত কোটিতে দল পাবেন সেটা হয়তো সবচেয়ে বড় প্রশ্ন ছিল। এখন যে জিনিসটা হচ্ছে যে মুস্তাফিজ যে দল পাবেন তাকে কারা নিতে পারে, এরকম একটা আপনি প্রশ্ন করতে পারেন যে কোন দলের সাথে বেশি স্যুট করতে পারেন। তিনি কিন্তু এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন, তার আইপিএল ক্যারিয়ারের সেরা মৌসুমটা তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। যেবার তারা শিরোপা জিতেছিল সেই মৌসুমে তিনি খুব সম্ভবত 17টা উইকেট নিয়েছিলেন, সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন। তো এমন পারফরমেন্সের পর ওই আইপিএলে কিন্তু প্রত্যেক বছরই তার দিকে একটা নজর ছিল। তারপরে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদে আরও একবার খেলেছেন, তারপরে তিনি খেলেছেন হচ্ছে দিল্লি ক্যাপিটালসে, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সবশেষ তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসে। এবারে যে রিটেনশনের তালিকাটা প্রকাশ করা হয় তখন কিন্তু রিটেনশনে মুস্তাফিজুর রহমানকে রাখা হয়নি, যেখানে তাদের পেসার হিসাবে রাখা হয়েছে মাথিসা পাথিরানাকে, আর বাকি 4 জন ক্রিকেটারই ভারতীয়। সেখানে ঋতুরাজ গায়কোয়াদ, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি এবং শিবম দুবে এই 4 জন, এবং বিদেশি পেসার হিসাবে মাথিসা পাথিরানাকে তারা রিটেন করেছে। এই হচ্ছে 5 জন। যেহেতু মহেন্দ্র সিং ধোনি আনক্যাপ ক্রিকেটার হিসেবে রিটেন হয়েছেন, তার মানে হচ্ছে তাদের একটা আরটিএম ইউজ করার সুযোগ থাকছে। এই সুযোগটা যদি তারা নেয়, এখন কথা হচ্ছে যে এই আরটিএম ইউজ করে কি করবে, মানে আরটিএমটা আসলে কি, আপনি যদি এটা আগে জানতে চান সেটা হচ্ছে যে আরটিএমটা এমন একটা জিনিস যে আপনার দলে গত মৌসুমে খেলে গেছেন এরকম একজন ক্রিকেটার ধরুন নাম উঠলো, ধরুন মুস্তাফিজুর রহমানের নামটা উঠলো নিলামে, সেখানে ধরুন তার জন্য মুম্বাই কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা যে কোনো একটা দল বিট করলো যে ধরুন 3 কোটি 4 কোটি 5 কোটি বা ধরেন 1 কোটি বা 2 কোটি, যেহেতু 1 কোটি হয়তো সুযোগ নেই কারণ তিনি তার ভিত্তিমূল্যটা হচ্ছে 2 কোটি। সো 2 কোটি রুপিতে তাকে একজন বিট করলো, যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি বিট করলো। সেই ক্ষেত্রে চেন্নাই যদি মনে করে যে মুস্তাফিজকে তাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে তারা বলতে পারে যে আমরা মুস্তাফিজের জন্য আরটিএমটা ব্যবহার করব। আরটিএম ব্যবহার করলে ওই 2 কোটি টাকা 2 কোটি রুপিতে চেন্নাই চাইলে আবার তাদের দলে নিতে পারবে। এইভাবে আসলে আরটিএমটা ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে মুস্তাফিজের জন্য কি আরটিএমটা ব্যবহার করা হবে কিনা, চেন্নাই কি আরটিএমটা ব্যবহার করবে কিনা, এর পেছনে আপনি কি কয়েকটা কারণ দেখতে পারেন যে তাকে ব্যবহার করা হতে পারে আবার নাও হতে পারে। এখন ভারতীয় সংবাদ মাধ্যম মাইকেল তারা যে জিনিসটা জানাচ্ছে যে তাদের চোখে বা তারা কোনো না কোনোভাবে একটা আভাস পেয়েছে যে তারা একটা তালিকা দিয়েছে 4 জন ক্রিকেটার আছেন চেন্নাই সুপার কিংসের যাদের উপর এই আরটিএমটা ব্যবহার করা হতে পারে বলে তারা ধারণা করছেন। সেখানে 4 জনের যদি আপনি দেখেন, এখানে দীপক চাহা, তার নামটা তো সবার আগে আসার কথা, তুষার দেশপান্ডে আসার কথা, কিন্তু তারা তুষার দেশপান্ডের নামটা কেন লিখিনি আমি জানি না। আমার কাছে তুষার দেশপান্ডের নামটা আসার কথা, কিন্তু তারা দীপক চাহারের কথা বলেছে যে তার উপর ব্যবহার করতে পারে, কিন্তু তার সম্ভাবনাটা একটু কম, কারণ তিনি গত মৌসুমে ইনজুরির কারণে বেশিরভাগ মৌসুমগুলো খেলতে পারেনি। খুব সম্ভবত 4টা বা 5টা উইকেট নিয়েছিলেন। তাকে যে চড়া দামে 2022 সালে মেগা অকশন থেকে নেওয়া হয়েছিল সেই দামে কিন্তু তিনি মূল্য দিতে পারেনি। আর এখন যেহেতু তিনি সবসময়ই ইঞ্জুরির সঙ্গে ইঞ্জুরি নিয়ে আসলে স্ট্রাগল করছেন, সেই কারণে তার উপর এই আরটিএমটা ব্যবহার করার সম্ভাবনাটা একটু কম। তাদের পরের যে ক্রিকেটারটা তিনি হচ্ছেন ডেভন কনওয়ে। আমার কাছে যেটা মনে হয় যে চেন্নাই যদি চালাক হয়, চালাক বলতে চালাক তো অবশ্যই, কারণ যেখানে মহেন্দ্র সিং ধোনি, স্টিভেন ফ্লেমিং বা অন্যান্য যারা আছেন কোচিং স্টাফ বা বাকি যারা আছেন তারা নিশ্চিতভাবে এমন একজন উপর রিটেন এই আরটিএমটা ব্যবহার করতে চাইবেন যাকে তারা ব্যবহার করতে পারবেন, যার পারফরমেন্স দ্বারা তার টিমের উপকার হবে, এরকম একজন ক্রিকেটারের উপর নিশ্চিতভাবে তারা ব্যবহার করতে চাইবেন। সেইখানে সব তাদের বেস্ট অপশন হতে পারেন সেটা হচ্ছে ডেভন কনওয়ে। কেন হতে পারে? তিনি হচ্ছে এই ইন্ডিয়ান কন্ডিশন বা উপমহাদেশের কন্ডিশনে সবসময় তিনি ভালো ব্যাটিং করেন। তিনি যে একটু ধীর গতির বা আবার মাঝে মাঝে মেরে খেলতে পারেন, তো এই টাইপের ব্যাটসম্যান জন্য খুব ভালো একটা জায়গা হচ্ছে চেন্নাই সুপার কিংস। যেহেতু চেন্নাই সুপার কিংসের উইকেটটা একটু স্লো, একটু স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে, সেখানে তাদের রান করার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আপনি তার পূর্বের পারফরমেন্সগুলো দেখেন, লাস্ট মৌসুমে কিন্তু তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারেন। তার আগের মৌসুমটা যেবার লাস্ট টাইম মানে 5মবারের মতো চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছিল,
আইপিএলে সেই মৌসুমে কিন্তু তিনি 672 রান করেছিলেন এবং তার সঙ্গে ঋতুরাজের যে ওপেনিং পেয়ারটা সেইটা কিন্তু খুবই জমে গেছে এবং লাস্ট যে কয়টা মৌসুম তারা খেলেছেন সেই প্রত্যেকটা মৌসুমে তারা 500-র বেশি রান তুলেছেন, দুজনই 500-র বেশি করে রান করেছেন। সো এইরকম একটা ওপেনিং জুটিকে আপনি যদি আবার ব্যাক করাতে চান তাহলে আপনি নিশ্চিতভাবেই আপনি ডেভন কনের ওপর এই আরটিএমটা ব্যবহার করবেন। আমার কাছে যেটা বিশ্বাস হয় বা আমি যেটা মনে করি, যতটুকু আমার কাছে ধারণা হচ্ছে যে এই আরটিএমটা হয়তো ডেভন কনের ওপর ব্যবহার করবে। যদি না করে সেই ক্ষেত্রে মুস্তাফিজের উপর একটা চান্স থাকতে পারে। কেন চান্স থাকবে? আপনি দেখুন গত মৌসুমে মুস্তাফিজ কিন্তু পুরো মৌসুম খেলতে পারেনি। তারা কিন্তু শেষ দিকে একটা ম্যাচ তাকে বিসিবির কাছে রিকোয়েস্ট করে একটা ম্যাচ তাকে বাড়তি খেলানো হয়েছিল, কিন্তু তাকে যদি পুরো মৌসুম পাওয়া যেত তাহলে কিন্তু চেন্নাইয়ের জন্য কাজটা ভালো হতো। কারণ মুস্তাফিজ চলে যাওয়ার পর তাদের পেস ইউনিটে একটা ধাক্কা লাগে। এই জিনিসটা হচ্ছে এমন হয়ে যায় যে মাতিসা পাথিরানা এবং মুস্তাফিজের যে কম্বোটা জমে গেছিলো সেই জায়গাটা তারা আর খুঁজে পায়নি, এই ছন্দটা আর খুঁজে পায়নি। সেই কারণে মুস্তাফিজ এইবার যদি তাদের দলে খেলে এবারের একটা বড় সম্ভাবনা আছে। আমরা কয়েকদিন ধরেই বলছি যে বিসিবি মৌখিকভাবে এই সম্মতিগুলো দিয়ে রেখেছে, কেউ যদি দল পায় তাদের সবাইকে পুরো মৌসুমের জন্য ছেড়ে দেবে, মানে যেই দল পাবে তাকে পুরো মৌসুমের জন্য ছেড়ে দেবে। তো মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে যদি চেন্নাই দল পুরো মৌসুমের জন্য পায় তাহলে সুবিধাটা যেটা হচ্ছে যে চেন্নাই অন্তত 7টা হোম ম্যাচ খেলবে। এই 7টা হোম ম্যাচ চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজ কতটা ভালো, কতটা ভয়ঙ্কর সেটা আমরা গত মৌসুমে দেখছি। আপনার যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে একটা ম্যাচ দেখেন, আপনি ফাফ ডু প্লেসি, রজত পাতিদার এবং হচ্ছে বিরাট কোহলির উইকেট নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, আমি এটা আমি ঠিক মনে করতে পারছি না। তো ওই ম্যাচটা কিন্তু মুস্তাফিজ একাই ব্যাঙ্গালোর উইকেট জিতিয়ে দিয়েছিলেন বা চেন্নাই সুপার কিংসে। তারপরে যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের উইকেটটা ম্যাচ দেখেন, সেই ম্যাচে মিচেল স্টার্ক বা রাসেল, আন্দ্রে রাসেল কিংবা শ্রেয়াস আয়ার তারা কিন্তু মুস্তাফিজকে খেলতে পারছিল না। সেই ম্যাচে খুব ভালো বোলিং করছেন। তার মানে হচ্ছে এই যে উইকেট যখন একটু স্লো হয়ে যায় মুস্তাফিজ কিন্তু খুব ভালো পারফর্ম করে। এবং গতবার যারা পর্যালোচনা করেছেন, বিশ্লেষণ ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন, তাদের বেশিরভাগই একটা মত ছিল যে চেন্নাইয়ের উইকেটে যখনই মুস্তাফিজকে বোলিং করতে দেখেছেন তাদের কাছে মনে হয়েছে পুরনো ওই যে মুস্তাফিজকে আমরা দেখতাম স্লোয়ার কাটার এবং ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ফেলা একজন বলার, সেরকম মুস্তাফিজকে ফিরে পাওয়া গেছে। আমরা বেশ কয়েকবার সাইমন ডুল বলুন বা আরও যারা ছিলেন তারা সবসময় বলেছেন। তো তার উপর গত যে টুর্নামেন্টে 9 ম্যাচে তিনি 14টা উইকেট নিয়েছিলেন। তো এইবার যেহেতু পুরো মৌসুমের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন সেই ক্ষেত্রে মুস্তাফিজের ওপর তারা একটা টিম ব্যবহার করতে পারে, সেটা কিন্তু তাদের জন্য লাভজনক হবে বলে মনে হয়। আমার কথা হচ্ছে যদি তারা ডেভন কনের উপর ব্যবহার না করে সেক্ষেত্রে মুস্তাফিজের উপর একটা বড় চান্স হবে। আর আমি যদি ওইখানে থাকতাম তাহলে আমি নিশ্চিতভাবে ডেভন কনের উপরই এই আরটিএমটা ব্যবহার করতাম। যদি ডেভন কনের দাম বেশি উঠে যায় সেই ক্ষেত্রে হয়তো আমরা তাকে টাকা দিয়ে নেওয়া সম্ভব, আর যদি কম দামে থাকে তাহলে তাকে টাকা দিয়ে নেওয়া সম্ভব, আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনি আরটিএম ব্যবহার করতে পারেন। আর তারা মিচেল স্যাটনারের কথা বলছে, কিন্তু আমার কাছে মনে হয় না মিচেল স্যাটনারের উপর তারা এটা ব্যবহার করবে। কারণ মিচেল স্যাটনার লাস্ট কয়েক মৌসুম ধরে এমনিতে নিয়মিত একাদশের সুযোগ পাচ্ছেন না। আপনি নিয়মিত একাদশের সুযোগ দিতে পারেন না এমন ক্রিকেটারকে আপনি আরটিএম ব্যবহার করবেন কিনা, এটা আমার কাছে মনে হয় যে এত বড় বিলাসিতা আসলে চেন্নাই সুপার কিংসের থাকার সুযোগ নেই। কারণ আপনি যত আগামী 3 বছরের জন্য দল সাজাবেন বা দল বানাবেন, আপনাকে এমন ক্রিকেটারকে আপনার আরটিএম ব্যবহার করতে হবে যারা কিনা আপনাকে আগামী 3 মৌসুম সার্ভিস দিতে পারে, আপনার জন্য ভালো হতে পারে, একটা মৌসুমের টার্নিং মানে এক্স ফ্যাক্টর হতে পারে। এরকম ক্রিকেটারের উপর আপনি নিশ্চিতভাবেই সেটা করতে চাইবেন। সেখানে মনে হয় যে ডেভন কন এবং মুস্তাফিজুর রহমান খুব পারফেক্ট চয়েস হতে পারে তাদের জন্য। এখন দেখা যাক আগামী 24 এবং 25 নভেম্বর জেদ্দায় আইপিএলের নিলাম হবে। সেই নিলামের দিকে সবাই যেমন তাকিয়ে আছে আমরাও তাকিয়ে আছি। বাংলাদেশ আসলে কে কীভাবে দল পায়, মানে কত টাকায় দল পায়, এবং মুস্তাফিজুর রহমান কোন দলে এবার খেলবেন, নতুন কোনো দল খেলবেন নাকি পুরনো তার যে 4টা-5টা ফ্র্যাঞ্চাইজি আছে সেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে কোনো আবার ফিরবেন, সেটা আমরা দেখার অপেক্ষা আছে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।